ডিসক্লেমার। তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার ঘরে এসে আমাকে লাথি মেরেছিস, হ্যাঁ? তোকে আমি ছেড়ে দেবো? আজকে তোর হইছে, দাঁড়া। আমার ঘরে আসেছিস ভালো কথা, এসে খেয়ে দিয়ে মেহমানের মতো চলে যাবি, তা না এসে জায়গা জমিনের দখল নেওয়ার চেষ্টা করতেছিস, হ্যাঁ? এতদিন কোথায় ছিলি? আয় আয়। বলছি বউ, এরকম করো না, ছেড়ে দাও। বুঝতে পারিস, এই গ্রামের লোকেরা দেখলে কি ভাববে বলো তো? তুমি ছেড়ে দাও। শালা হারামজাদা বুড়োর বাচ্চা, বুড়ো পাটা, একদম চুপ থাক। বুঝতে পেরেছিস? যে কাজটা তোর করার কথা উচিত ছিল, এই কাজটা করতেছি আমি। কি সুন্দর উনি এসে এই জায়গা জমিনের দখল নেওয়ার চেষ্টা করতেছে, আর বুড়া এদিকে হাসি হাসি দিয়ে কথা বলতেছে। হারামজাদা কুটনা বুড়া। ও মাগো, ও মাগো, ও দিদি, ও মাগো, ও দিদি, আমি তো শুধু হাসি মুখে তোমাদের কাছ থেকে ভালো ভালো এই জমিটা নেওয়ার জন্য এসেছি। আমার বড় জমিন, তা তুমি দেবা না আমাকে? এতদিন তো ভোগ করিছো, সুন্দর কথা, ভালো কথা। এখন আমাদের জমিটা লাগতেছে, একটু টাকা পয়সা শর্ট পড়ে গেছে, একটু টাকাখানি চলতেছে আমাদের সংসারের মধ্যখানে। তা ভেবেছিলাম এই জমিটা নিয়ে একটু বিক্রি করে একটু সুন্দর মতো বসবাস করবো। তুমি দিলা না আমাকে। ছেড়ে দাও, ও মাগো, ও মাগো। তাহলে এই তোদের জমিনের যদি কথা মনেই থাকে, তাহলে এতদিন কোথায় ছিলি, হ্যাঁ? এতদিন যে তোদের জমিনটা আমরা মোটামুটি দেখভাল করে রাখিছি, কত কষ্ট করে ঝোল খাটিছি, কত কষ্ট করে বেড়া দিয়ে মোটামুটি পয়সা খরচ করেছি, তারপরে ভেবেছি কই না ওই জমিনটাতে একটু গাছ উচ লাগাবো, একটু মোটামুটি ব্যবসা করবানি। তুই এখন বলছিস তোর জমি তোকে দিয়ে দেবো মানে, হ্যাঁ? এতদিন কোথায় ছিলি? ও এখন মোটামুটি দেখছিস যে গ্রাম এলাকার মোটামুটি জায়গার ডিমান্ড গুলি বেড়ে যাচ্ছে, দিন দিন পরে তো জায়গার ভ্যালু বাড়বে, তখন হঠাৎ করে এসে জমিন লাগে কি, তাই না? হ্যাঁ শালি হারামজাদি, কেমন করে বেরোবি না? হ্যাঁ বেরো বলছে আমার বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। আমার চুলের মুচিটা ছুঁয়ে দাও। ও মা গো, মেরে দিল রে, মেরে দিল। ও মা গো। দেখলে লম্বি, আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, বুঝতে পেরেছিস? আর ভবিষ্যতে যদি আমার বাড়ি তোর দখলে নেওয়ার চেষ্টা করেছিস বা চিন্তা ভাবনা করেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝতে পেরেছিস? আমার হাত ভেঙে দিছে। ও মা গো, হাতে কি ব্যথা করতেছে। জানোয়ার, ইতর, শয়তান, এরকম করে হাত টানে। এখন যদি আমার হাত ফ্র্যাকচার হয়ে যায়, হাতের নাড়ি বুড়ি ভেঙে যায় যদি, তখন আমি কি করবো? বলছি লমড়ি, তোমার হাতে কি হয়েছে? বেশি ব্যথা করতেছে? হ্যাঁ চলো, তোমাকে আমি ডাক্তারখানা নিয়ে যাই, চলো। দরদটা যেমন একটু বেশি উতলে পড়তেছে, হ্যাঁ? বেশি দরদ হচ্ছে না, একবার ডেকের ভিতরে মুখ ঢুকিয়ে মোটামুটি সেদ্ধ করে ফেলবো, বুঝতে পেরেছিস বুড়া? একবার বেশি উতলিস না, একবার মোটামুটি লুঙ্গির ভিতরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেবানি। একদম চুপ থাক, বেশি দরদ উতলে পড়ছে মোটামুটি, জানি? হ্যাঁ না বউ, তুমি ভুল বুঝতেছো, বুঝতে পারিছো? এই যে তুমি জানোয়ারের মতো ওর হাতটা ধরে টানাটানি হিসড়াইসড়ি করিছো, আমার তো মনে হচ্ছে ওর হাত ফ্র্যাকচার হয়ে গেছে নাকি। আমাদের বাড়িতে ঘটনাটা ঘটিছে, বুঝতে পারিছো? এই যদি গ্রামের মানুষ বা মুরব্বীরা দেখতে পারে, যে ভাবে নাকি আমরা কি নাকি করে দিছি, বুঝতে পারিছো? তার জন্য বলছি ওকে ডাক্তারখানা নিয়ে গেলে ভালো হয়। শালা হারামজাদা বুড়ো পাটা, হ্যাঁ? তুই আমাকে কি বললি? হ্যাঁ তুই আমাকে জানোয়ার বললি? আমি নাকি ওর হাত জানোয়ার মতো ধরে টানাটানি করেছি? হ্যাঁ আমি যদি টানাটানি না করতাম, তাহলে তোর বাড়ি যে আজকে চলে যেত, হ্যাঁ? এই কথা কি খেয়াল আছে? হ্যাঁ কই তুই মোটামুটি আমার লগে আমার সাপোর্টে থাকবি, তা না ওর দলে ওর সাপোর্টে তুই ওর দল দিয়ে দেখাচ্ছিস, হ্যাঁ? বুড়ো সামনে যা, বুঝতে পেরেছিস? তা না খুন টুনটি দিয়ে বাইরে মোটামুটি দাঁতের 32 পাটি আলাদা করে দেবো। আরে খাইপুরি মুখপুরি, হ্যাঁ? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি, বুঝতে পেরেছিস? তুই কি কাণ্ড করেছিস এই বিগত 26 বছর ধরে, আমি সব জানি, সব শুনেছিও, বুঝতে পেরেছিস? এই যে আমার ঠাকুরপর জায়গা জমিন কত ছিল, বাপ দাদার কত সম্পত্তি কি কম ছিল, সব ধ্বংস করে ফেলেছিস একমাত্র তোর পাগলামের জন্য। এই সিনেমা বানাবি নাকি বানাবি, তার জন্য মোটামুটি আমাদের এই ঠাকুরপর সব সম্পত্তি ধ্বংস করে ফেলেছিস। এখন তাতেও তোর পর ধরে মন ভরে নি, হ্যাঁ? আমার সুখের সংসারটা নষ্ট করার জন্য এসে পড়েছিস, হ্যাঁ? চলে যায় এখান থেকে, বুঝতে পেরেছিস? আজকে তো শুধু হাত ভাঙিয়েছি, পরের দিন না হয় হাত পাও ভেঙে এবার আতুল লেঙ্গা করে রাখবানি। তাই বলে দিদি তুমি আমার হাতটাকে এরকম করে মুছে দিলে, তারপর বাঁ হাতটা যদি দিতে তাহলে একটা কথা ছিল, তুমি এই ডান হাতটা দিয়ে মোটামুটি আমাকে পুরো লেঙ্গা করে ফেললে। আমি এখন কি দিয়ে খাবো বলো তো? এই বাঁ হাত দিয়ে আমি যখন পায়খানা করতে যাই তখন হাগু পরিষ্কার করি, বুঝতে পারছো? এই হুচাহুচি করি, এখন বাঁ হাত দিয়ে আমি কেমন করে খানি খাবো বলো তো তুমি? আমার হাতটা যদি ঠিক না হয়, ফ্র্যাকচার যদি হয়ে যায়, তাহলে কি এই কথা খান আগে মনে ছিল না? যখন আমার বাড়িতে এসে আমার জায়গা জমি নেওয়ার জন্য চেষ্টা করতেছিস, জানিস না মোটামুটি আমার রাগ উঠলে আমি কি করি, হ্যাঁ? তুই ভুলে গেলি? এই আগেকার কথা ভুলে গেলি? তোর পাও যে আমি ভেঙেছি ভুলে গেছিস সব? তুই আমার থাকতে মোটামুটি আমার সামনে তুই বলছিস এই মোটামুটি জমিন তোর নামে করে দেবো? কত বড় সাহস! আজকে তো শুধু হাত ভেঙেছি, বুঝতে পেরেছিস? আর একদিন যদি দেখি মোটামুটি আমার জমিনের উপরে তোর কুনজর দিয়েছিস, তারপরে মোটামুটি দেখিস তোকে 3 ফুট নিচে মাটি নিচে গেড়ে দেবো আমি। তাই বলে দিদি তুমি আমার সঙ্গে এই কাজটা করবে? এই কাজটা তুমি ঠিক করেছো আমার হাতটা ভেঙে দিয়ে, হ্যাঁ? তুমি এই কাজটা একদম ঠিক করোনি, বুঝতে পেরেছো? আর অতএব আমি তো আমার জমিনের জন্য এসেছি, আমি তো একবার বলিনি যে তুমি যে জমিনে থাকো তোমার নামে যে জমিটা রয়েছে এই তোমার অংশটা আমার নামে করে দাও। আমি তো সেই কথা একবারও বলিনি। আমি তো বলেছি আমার বরের নামে যে অংশটুকু রয়েছে, এই নালা হোক আর খালা হোক আর ভালো হোক, এই অংশটা তুমি আমাকে বুঝিয়ে দাও। তাই বলে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না, বুঝতে পেরেছো? ওরে হারামজাদি মুখপুরি খাইপুরি ছাইপুরি, হ্যাঁ? তোর বর জানিস না কি করেছে? এই তোর বর কি করেছে জানিস না তুই? বলছি গিন্নি, এই কথাটা বলতে হবে না, বুঝতে পারিছো? এই কথাটা যদি শুনে আরো মহা তাণ্ডব লেগে যাবে। একদম চুপ থাকো, বুঝতে পারিছো? এই ডেপা আমাকে বারবার করে বলিছে এই কথাটা যেন ওর কানে যায় না। আরে বলু দে মালা, হ্যাঁ? আমার সঙ্গে এসে মোটামুটি আমার বাড়িতে এসে আমার উপর গরম দিচ্ছে, আমি কিছু বলতে পারতেছি না, হ্যাঁ? আমি এরকম করে চুপ করে থাকতে পারবো না, বুঝতে পারছিস? তোর মতো আমি কুটনা বেরো না আর খাইপুরা না। তুই রাতে যেটা খেয়ে মোটামুটি তোর চুল দাড়ি পাকিছে, আমি এরকম করে আমার জীবনটা কাটতে পারবো না। বাইরের লোক এসে মোটামুটি আমার ঘরে এসে আমাকে লাথি মারবে, ঝাঁটা মারবে, আর আমার মোটামুটি জায়গা জমি সম্পত্তি নিয়ে টানাটানি করবে, আমি এসব কিছুতে মানতে পারবো না, বুঝতে পারছিস?
বাহ দিদি, খুব সুন্দর, অতি উত্তম, অতি উত্তম। তোমার এই চেহারার কথাটা তো আমার জানা ছিল না। হ্যাঁ, তোমার এই মোটামুটি সুন্দর মুখের পিছনে যে এত একটা কুৎসিত চেহারা, আমার সেটা জানা ছিল না, বুঝতে পারিছো? আজকে আমার অংশটুকু আমাকে বুঝিয়ে দিতে বললাম যে তুমি আমাকে বললে বাইরের মানুষ। হ্যাঁ, আমি এখন পট করে বাইরের মানুষ হয়ে গেলাম। এই দেখ, আমার সঙ্গে এত পীড়িতের কথা চলবে না, বুঝতে পেরেছিস? তুই আমার সঙ্গে কি কি করেছিস আমি কিছু ভুলিনি। কেন তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি কিছু ভুলিনি, বুঝতে পেরেছিস? মনে করে দেখ তুই কি করেছিস। আরে গিন্নি, বাদ দো, বুঝতে পারিছো? এই তুমি তোমার বদলা নিয়ে নিয়েছো, তোমার শান্তি হয়েছে তো? তোমার মনে তখন শান্তি হয়েছে, ওর হাতটা ভেঙে দিয়েছো, এবার বাদ দো। এসব কথা যত বাড়াবা, যত বলবা, অত মোটামুটি লম্বা হবে, টেনা হবে, হিচড়া হবে, বুঝতে পারিছো? এসব কথা বাদ দো, পুরোনো কথা আর বাদ দো, তুলো না এ কথা। একদম না, একদম না, আমি ওইসব কথা কোনো মতে ভুলতে পারি না, বুঝতে পারিছো? আমার আজকেও মোটামুটি ওইসব কথা যদি মনে পড়ে, ইচ্ছা করে লোমড়ির বাচ্চি লোমড়িকে মোটামুটি জ্যান্ত বালি চাপা দিয়ে দিতে, বুঝতে পারিছো? ও কি কি করেছে তুমি সব ভুলে গেছো, আমি কিছু ভুলিনি, বুঝতে পারিছো? কেন দিদি, আমি এমন কি কাজ করেছি যাতে তোমার শত্রু হয়ে পড়েছি আমি? হ্যাঁ, এমন কি কাজ করলাম আমি, আমাকে একটু বলো দেখি। ও, তার মানে তো কিছু মনে নেই, একটু মনে করে দেখার চেষ্টা কর, বুঝেছিস? এই বিগত 7 বছর আগে আমার ছেলেটা যখন আম গাছে উঠতে গিয়ে পড়েছিল পা পিছলে খেয়ে, পাটা ভেঙে যাওয়ার কারণে আমি তোকে কত বিনীত নিবেদন করেছি, তুই আমাকে মোটামুটি 10,000 টাকা দিয়ে উপকার করেছিলি। হ্যাঁ, তোর জন্য মোটামুটি আমার ছেলেটা আজকে অব্দি মোটামুটি লেংড়া হয়ে চলে, বুঝতে পেরেছিস? তখন যদি তুই আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করতি, তাহলে মোটামুটি আমার অপারেশন হয়ে যেত, আমার ছেলের পাটা ঠিক হয়ে যেত। কই দিয়েছিলি তখন? আচ্ছা দিদি, তখন তো আমাদের কাছে ছিল না, আমাদের সংসারে টানাটানি করে চলাচলি করতাম। তা তোমাকে হঠাৎ করে আমি 10,000 টাকা কোথা থেকে দিতাম বলো তো? থাকলে তো দিতাম, না থাকার অবস্থা আমি কোথা থেকে দেবো? টাকা কি ঘরে ছাপিয়ে তোমাকে দিব? এই হারামজাদি, একদম মিথ্যা কথা বলবি না, বুঝেছিস? আমি সব জানি। এই ডেপা হসপিটালে এসেছিল এই টাকাটা পরিশোধ করে দেওয়ার জন্য, তুই তখন এসে মুখের সামনে থেকে টাকাটা টেনে নিয়ে গিয়েছিলি। আমি কিছু ভুলিনি, কি ভুলে গেছিস? তোর জন্য আমার ছেলের অর্ধেক অপারেশন থেকে ডাক্তারবাবু আমার ছেলেকে হসপিটালের বাইরে বের করে দিয়েছিল। তারপর থেকে আজ অব্দি আমার ছেলেটা লেংড়ে লেংড়ে চলে, একমাত্র শুধুমাত্র তোর জন্য। কেন, তখন যদি টাকাটা দিতি, হ্যাঁ, আমার ছেলেটা সুস্থ হয়ে যেত, আজকে সুন্দরভাবে নর্মাল মানুষের মতো হাঁটতে পারতো। তোর জন্য আমার ছেলেটা লেংড়া 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 হয়ে হাঁটে, লোকে যখন বাইরে দেখে ওকে, লোকে লেংড়া লেংড়া বলে চিরায়। আচ্ছা হয়েছে তো গিন্নি, বন্ধ করো, এবার বন্ধ করো। ও বাচ্চা মানুষ, একটা বুঝে না হয় ভুল করে ফেলিছে, এটা কতবার আর শোনাবা? বাধ্য, বুঝতে পারিছো? এই দেখো, তোমার কথা শুনে আমি এতক্ষণ ধরে মোটামুটি ওর সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করেছিলাম, বুঝতে পারিছো? কেন, ও যখন প্রথমবার ঘরে এসেছিল ওকে আমি বলিনি আর বস খেয়ে যা, একটু মোটামুটি এসেছিস বিকেলে যাবি, খেয়ে একটু মোটামুটি বিশ্রাম করে যাবি, বলিনি আমি? কই না, ওর সব কথা ওর কানে গজায় না, বুঝতে পারিছো? তুমি একবার চিন্তা করে দেখো, ও যদি তখন 10,000 টাকা আমাকে দিয়ে দিত, তার কি ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, ঠাকুরপো তো আমাকে টাকা দেওয়ার জন্য হসপিটালে এসেছিল, ও মাঝখান থেকে ফাঁক দিকে এসে মোটামুটি হাত থেকে মুখের সামনে দিকে টাকাটা নিয়ে গেল। ওর 10,000 জন্য মোটামুটি আমার ছেলেটা আজ অব্দি লেংড়ে লেংড়ে চলে। এই কথা আমি কিছুতেই বলবো না, বুঝতে পারিছো? এই খাইয়া নাই কাম, তোমাকে দেবো আমি 10,000 টাকা। এই 10,000 টাকা তোকে কোনোদিন দেখিছো? হ্যাঁ, এই 10,000 টাকা রেখেছিলাম আমি ঢেপার থেকে নিয়ে মোটামুটি আমি একটা বেনারসি শাড়ি কিনবানি, আর কিছু আইলাইনার লিপস্টিক কিনবানি, আর একটু গ্রুমিং করাবানি। তুমি মাঝখান থেকে এসে বলো তোমার ছেলের জন্য আমি অপারেশনের জন্য 10,000 টাকা দিয়ে দেবো, তা কেমন করে হয়? হ্যাঁ, তুমি নিজে ইনকাম করতে পারো না, 10,000 টাকা দিবো? দেখিছো, কথা শুনিছো? হারামজাদির কথা শুনিছো? এই হারামজাদি, তোকে সুন্দর করে বলছি তুই আমার বাড়ি থেকে বেরো, বুঝতে পেরেছিস? না লাত্তি মারতে মারতে তোকে বাড়ি থেকে বের করে দেবানি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, তোমার বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছে নেই, বুঝতে পারিছো? তুমি থাকো তোমার বাড়ি নিয়ে, বড়া খাও বাড়ি দিয়ে। এই আমি এসেছিলাম আমার অংশটুকু আমাকে বুঝিয়ে দিতে, কই দিলা না তো, সুন্দরভাবে বলেছিলাম দিলা না তো। এখন দেখো আমি পুলিশের কাছে যাবো, কমিশনারের কাছে যাবো, মোটামুটি কোর্ট কাছারি করবো, তারপরে ঠেলাটা নিও তুমি। কি বলেছিস, কোর্ট কাছারি করবি? যা, খুব সুন্দর করে করবে, যা। আমার ফটো সেলফি কিছু লাগলে আমাকে বলিস, আমি হোয়াটসঅ্যাপ করে দেবানি। যা করবে যা। হ্যাঁ করবো তো, তাতে এত হাসার কি হয়েছে? এই যে তোর বড় ডেপা কি করেছে জানিস? হ্যাঁ, এই যে জায়গা জমিন রেজিস্ট্রেশন করতে যে কাগজগুলি লাগে মোটামুটি কোর্ট কাছারিতে কিনতে হয় 100 টাকা 50 টাকা দিয়ে। আমি 100 টাকা দামের কাগজটা কিনেছি, তা আবার ব্ল্যাঙ্ক কাগজ, বুঝতে পেরেছিস? ওই ব্ল্যাঙ্ক কাগজে ডেপা সই নিয়ে রাখিছি। এখন এই ব্ল্যাঙ্ক কাগজে দিয়ে মোটামুটি একটা কোর্টের মরি ফুরি দেখে আমি মোটামুটি টাইপিং করিয়ে দেবানি। এই ডেপা যত অংশ আছে সব অংশগুলি আমাদের নামে ট্রান্সফার হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এ মানে এটা আবার কখন হলো? এই তো বেশি দিন হয়নি রে, বেশি দিন হয়নি, এই 4-5 দিন হবে। কি 4-5 দিন আগে? 4-5 দিন আগে কি ডেপা তোমাদের বাড়িতে এসেছিল? ওরে হ্যাঁ রে হ্যাঁ, এসে আমাকে বলে আমার বউটা তো উতিয়ে পড়িছে, এই আমার জায়গা জমি সম্পত্তি সব ধ্বংস করে ফেলিছে, তারপরে শান্তি হয়নি। আমি রাস্তা ধারে একটা জমি কিনেছি, এই জমিনে ওর নজর পড়িছে, বুঝতে পারিছো? এখন আমার মোটামুটি ভয় করতেছে যে আমার বাপ দাদা সম্পত্তি যেটুকু গ্রামে রয়েছে ওটা ও চেয়ে নেবে, বুঝতে পারিছো? এই কিছু উপায় না পেয়ে মোটামুটি ও ব্ল্যাঙ্ক রেজিস্ট্রেশন কাগজে আমার কাছে সই করে দিয়ে গেছে। কিছু যদি উল্টাপাল্টা দেখি তাহলে মোটামুটি হঠাৎ করে এই জায়গা জমিনগুলি আমাদের নামে করে নেবো, বুঝতে পারিছো? এই ডেপা আমাদেরকে পারমিশন দিয়ে গেছে। কি বললা? তার মানে ডেপা অলরেডি এসে এই জায়গা জমিন রেজিস্ট্রেশন তোমাদের নামে করার জন্য সই করে গেছে এই ব্ল্যাঙ্ক কাগজ, তাও আবার মোটামুটি আমাকে না জানিয়ে। হ্যাঁ, তা সত্ত্বেও আমাকে এখানে পাঠিয়েছে মোটামুটি এই অংশগুলি বুঝিয়ে নেওয়ার জন্য। কেন এই কাজটা করলো? এই মাঝখান দিয়ে আমার হাতটা ভেঙে গেল। শালা ডেপার বাচ্চা ডেপা, আজকে আসি, একবার আসি, তোর সঙ্গে আমার সাক্ষাৎ হোক, তারপর দেখিস। দেখো ফুটো বাবা, আমি তোমাকে সেই ছোট্ট কাল থেকে তোমাকে চিনি, বুঝতে পারিছো? তোমাকে ছোট্ট কাল থেকে আমি দেখেছিও, তুমি এই কাজটা করবা, এই মোটামুটি বিয়ে করে ফেলিছো, আমাকে জানালাও না, বললাও না, এই মোটামুটি ট্রিটও দিলা না, আজকে আবার হঠাৎ করে বলতেছো ডিভোর্সও করে ফেলবা, কিছু বুঝতে পারতেছি না। বলছি কি স্যার, আপনি ভুল বুঝছেন, এই ডিভোর্স আমার হবে না, আমার বন্ধু ডেপা যে ও ওনার হবে, বুঝতে পারছেন?
হ্যাঁ স্যার, আমি খুব দুঃখিত এই কথা বলতে। আমি বাধ্য হয়ে আজকে মোটামুটি ডিভোর্স করাতে এসেছি, বুঝতে পারছেন। অনেক কষ্টে বোর্ড থেকে মোটামুটি ব্ল্যাঙ্ক কাগজে সই করিয়েছি। এখন ঝটপট করে এখানে লিখে দিন, কম্পিউটারতে টাইপ করে দিন। মোটামুটি আমি আর আমার বউ নিজের খুশিতে একজন আরেকজনের সঙ্গে আর থাকতে পারছি না, মোটামুটি ডিভোর্স করতে চাই। এই তোমাদের কথা আমি ঠিক বুঝলাম না। অনেক কষ্টে মানে এই তোমার বউয়ের কি নিজের ইচ্ছায় এই সই করিনি? তোমার বউ চাইনি যে ডিভোর্সটা হোক? আর বললেন না স্যার, এই দুঃখের কথা বললেন না। আমার বউ, ওটা বউ না তো, ওটা মোটামুটি আমাকে এই জ্বালানোর জন্য, তারফিন দিয়ে মারার জন্য এই পৃথিবীতে এসেছে। কোন কত যে এই মহিলাটাকে আমি বিয়ে করেছি, বিয়ে করার পর থেকে মোটামুটি 26 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, বুঝতে পেরেছেন। আজ অব্দি আমি বলতে পারবো না একটা দিন, নট এ সিঙ্গেল ডে আমি খুশি ছিলাম, বুঝতে পেরেছেন। প্রতিটা দিন আমার সঙ্গে খিস্তি কামারি, লড়াই ঝগড়া, মারপিট, খিস্তি কামারি আর কত কি করতো। মানে মুখের যে ব্যবহার, এই মোরা গরু উঠে ধর মারবে, বুঝতে পারছেন। বলো কি, বাবা রে বাবা! তাহলে তুমি জানতে না আগে, বিয়ের আগে এই তুমি খোঁজখবর নেওনি নাকি? ওরে স্যার, সেখানে তো সমস্যা গো, ওখানে বিরাট সমস্যা, বুঝতে পারিস। আমি যদি বিয়ের আগে এই মহিলার কুশির চেহারাটা দেখে ফেলতাম, তাহলে মরলেও আমি বিয়ে করতাম না, বুঝতে পারিস। এই যে আমার বাবা ছিল, মা ছিল, মোটামুটি এই ছেলে মেয়ের একসঙ্গে আগেকার দিনে তো ছিল, এই মেয়ে ছেলের বিয়ের আগে দেখানো হবে না, এই বিয়ের পরে যা মোটামুটি চেহারা দর্শন হবে। সেই আমার সঙ্গে এই ঘটনা ঘটিছে। বিয়ের পরে তো দেখি মোটামুটি কাল লাগেনি কি আমি বিয়ে করেছি, বুঝতে পারিছেন। দেখো, তোমার কাহিনী তো শুনে আমার অনেক দুঃখ লাগছে, কিন্তু যাই বলো না কেন, তুমি তোমার বউয়ের অনিচ্ছায় তুমি ডিভোর্স নিতেছো, সেটা তো সম্ভব না গো। এই তো আমাদের ডিভোর্স কেসে মোটামুটি একটা কাইন আনুন বলে তো কিছু আছে। তোমার বউয়ের সম্মতি লাগবে, তোমারও সম্মতি লাগবে, দুজনের সম্মতি যদি সমান হয় তাহলে ডিভোর্সটা হওয়া সম্ভব। ওরে স্যার, আপনি ভুল বুঝতেছেন, বুঝতে পারছেন। এই যে ব্ল্যাঙ্ক কাগজে আমার বউকে দিয়ে সই করেছি, ওকে সব বলেছি আমি, সই করানোর আগে সব বলেছি যে ওই কাগজটাতে আমি মোটামুটি কোর্টের একজন উকিল দিয়ে লিখে নেবানি, আজকের থেকে তুই আর আমি আলাদা, অতএব আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে। ও জেনে শুনে সই করেছে। বলছি, ও যদি সবই জেনে থাকে, তোমার বউ যদি সবই জেনে শুনে থাকে, তাহলে ব্ল্যাঙ্ক কাগজে সই করাবার কি দরকার ছিল? এটা তো অলরেডি আগে লিখিয়ে দিতে পারতে। এই লেখা পরে ও মোটামুটি নিজের সম্মতি দিয়ে সই করতো। এই কাজটা তো আমার ঠিক লাগতেছে না। তোমরা কি আমার সঙ্গে কিছু লুকোচ্ছ নাকি? বলছি স্যার, আমি বলছি, আপনি ধ্যান দিয়ে শুনুন। এই যে ঢেপাদার বউ, এই ঢেপাদার বউ মোটামুটি ঢেপাদার যত সয় সম্পত্তি ছিল সব ধ্বংস করে ফেলিছে, বুঝতে পারছেন। এই শেষ বুড়ো বয়সে মোটামুটি আমার ঘরে এসে ঢেপাদা ঠাই নিয়েছে। আমি আমার বন্ধু বানিয়েছি ঢেপাদাকে, ওখানেও ঢেপাদার বউ মোটামুটি পিছন পিছন ধরে আমার ঘরে চলে এসেছে। ঢেপাদা একজন হার্ট পেশেন্ট, বুঝতে পারছেন। দিনকে দিন প্রতিদিন ওকে মারধর করে, মোটামুটি হার্টের ওষুধ খেতে দেয় না, পেশেন্টের মোটামুটি একটু দেখভাল করতে হয়, সেটা আমরাও জানি। কেন ওর বউ জানে না? ওর বউ মোটামুটি ডেইলি কিস্তি কামাই করে, প্রতিটা দিন মারে ধরে। অতএব মোটামুটি কি বলবো, এই শেষকালে এসে ঢেপাদা একটা রোড সাইড এরিয়াতে জমিন কিনেছে। যেই না শুনিছে ঢেপা জমিন কিনেছে, ওখান থেকে পড়েছে ওর পিছনে যে ঢেপা তুই আমার জমিনটা, তোর নামে জমিনটা আমার নামে করে দে, তারপর তোকে ডিভোর্স দিয়ে দিবানি। বলো কি? তারপর 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 আর কি স্যার, এই যে ডেপাদা ওনার বাড়িতে মোটামুটি গ্রাম বাংলায় ওনার বাড়ি রয়েছে, ওই বাড়িতে বললো এই ডেপাদার অংশ রয়েছে, বুঝতে পারছেন। এই ডেপাদার অংশ যতটুকু রয়েছে অতটুকু যদি ওর ভাই নন্দলাল থেকে মোটামুটি আদায় করে নিতে পারে, তাহলে ওই সব মোটামুটি জায়গা জমি ওর বোন নামে ট্রান্সফার করে দেবে, বুঝতে পারিস। তারপরে মোটামুটি ওই কথা বলে এই ডেপাদা সই করিয়ে নিয়েছে। তারপর এখন ওর বউ গেছে মোটামুটি ওই জায়গাগুলো অংশগুলি দেখে নিতে, মোটামুটি বুঝে নিতে। যদি কপাল ভালো থাকে তাহলে জায়গাগুলি পেয়ে যাবে, তা না হয় যদি না পায় তাহলে তো আর কিছু করার নেই। ও কিন্তু ও যখন সই করেছিল তখন তার সম্মতি পুরোপুরি ছিল, বুঝতে পারছেন। আমি দেখেছি, আমি সাক্ষী। বলে কি স্যার, আপনি তো সবই শুনলেন, কাহিনী আমার সব শুনলেন, এবার কিছু করা যায় না? বলছি আপনি একটু কষ্ট করে মোটামুটি একটু কম্পিউটার দিয়ে টাইপিং করে এখানে লিখে দেন, আমি ডেপা আমার বউ লোমড়ি একজন আরেকজনের সম্মতি নিয়ে নিজের খুশিতে নিজের ইচ্ছাতে মোটামুটি ডিভোর্সটা করতেছি, বুঝতে পারছেন। একটু দয়া করে করুন। করা তো যায়, কিন্তু কি যে করি? তুমি যদি আমার ফিসটা একটু বাড়িয়ে দিতে পারো তাহলে একটু করে দেখতে পারি, একটু চেষ্টা করতে পারি, বুঝতে পারিস। এরকম নর্মাল ফিসে এইসব কাজ করা তো সম্ভব নয় গো। এই তো উকিল বাবু, আপনি এখন লাইনে এসেছেন। হ্যাঁ, আপনার ফিস ডাবল ডাবল লাগবে, তা আমাকে বলবেন না? এসব কথা আগে বলতে হয়, বুঝতে পারছেন। আপনার ফিস আমি ডাবল করে দেবানি, আর ওর সঙ্গে মোটামুটি 1-2 প্যাক বাংলাও দিয়ে দেবানি, বুঝতে পারছেন। আমাদের কাজটা আপনি করে দেন। ঠিক আছে ঠিক আছে, এইসব কথা আগে বলতে হয় না, এই বাংলা টাংলা দিবা তাহলে তো হয়েই যায়। হ্যাঁ, তুমি মনে করো তোমার কাজ হয়ে গেছে, বুঝতে পারিস। কালকে দুপুর দিকে এসে মোটামুটি তুমি নিয়ে যাও, আমি তৈরি করে রাখবানি। ওকে স্যার, ওকে। উকিল বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার কাজটা একটু করে দেন। আপনাকে মোটামুটি আমার তরফ থেকে কিছু একটা দেবানি, একটু দয়া করে দিন প্লিজ। ইস নন্টে, তুমিও না পারো বটে, বুঝেছো। তোমাকে কে বলেছে এসব কষ্ট করে আমার জন্য সকাল সকালে বিরিয়ানি তৈরি করতে? আরে বৌদি, আমি শুধু তোমার জন্য করিনি গো, আমি ঘরের সবার জন্য করেছি, বুঝতে পারিস। আর বিশেষ করে তোমার জন্য আর আমার বউটার জন্য করেছি। কই আমার বউটা কই? তোমরা এত কষ্ট করো, বাইরে গিয়ে মোটামুটি বেচা কিনা করো, এই বিকাল হলে বাড়িতে ফিরো, অত কষ্ট করে মোটামুটি আমি দেখেছি তোমরা আর পারবা না, বুঝতে পারিস। বাধ্য, এসব করা বাধ্য। এই তুমি ঠিক হয়ে গেছো, সেটাই আমার জন্য অনেক। হ্যাঁ নন্টে, তুমি ঠিক বলিছো গো, তুমি ঠিক বলিছো। এই সৎ পথে চলে এখন অনেক শান্তি, বুঝতে পারিস। এই কদিন আগে কূটনীতি বুদ্ধি শয়তানি করতাম, বজ্জাতি করতাম, মোটামুটি করে তো আরাম পাতাম, কিন্তু এই বিছনাতে যখন ঘুমাতে যেতাম, খাটের উপরে যখন মাথাটা ফেলাতাম, তখন মোটামুটি নানান চিন্তা আসতো, বুঝতে পারিস। আর মনে একটা আনচান আনচান করতো, অশান্তি থাকতো। এখন মোটামুটি নিজের মেহনত করে নিজের ইনকাম করে খাচ্ছি, মোটামুটি কম হলো টাকা, কম হলো শান্তি আছে, বুঝতে পারিস। যাক, যাই হোক, আমার জীবন সার্থক, বুঝতে পারিস। এই একজন মানুষকে অন্তত ভালো পথে আনতে পেরেছি বলে আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি এখন ভাবছি মোটামুটি সন্ন্যাস নিয়ে নেবো, কি বলো? ও মা, সন্ন্যাস নিয়ে নেবো মানে
কি আবল তাবল কথা বলতিছো? তুমি এখন মোটামুটি সংসারওয়ালা মানুষ হইছো, তোমার বউ রয়েছে, মোটামুটি বিয়ে টিয়ে করিছো, এখন কই হানিমুন টানিমুনি ঘুরাতে যাবে নাকি? তুমি বলতেছো সন্ন্যাস নিয়ে নেবে। একবার ভেবে দেখেছো তুমি যখন সন্ন্যাস নিয়ে নেবে তারপর তোমার বউ চাকন চুকমের কি হবে? কি আর হবে? ও যদি চায় তাহলে আমার সঙ্গে হিমালয় যেতে পারবে। আমি যদি সন্ন্যাস লই, ও যদি চায় মোটামুটি আমার সঙ্গে ও সন্ন্যাস নিয়ে নেবে, তাহলে তো ভালোই হয়। মোটামুটি দুজনে গিয়ে এই হিমালয় ঘাটিতে গিয়ে বসে থাকবানি, বুঝতে পেরেছো? আর শেষ জীবন উদ্ধার। তা কই আমার বউটা কই? সকাল থেকে তো দেখতেছি না। তুমি দেখেছো বৌদি? হ্যাঁ, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ওকে ডাকতে গেলাম, তো ও দেখছি ঘুমের মধ্যে মোটামুটি কি আবল তাবল কথা বলতেছে, আমি পারবো না, সেই করবো না, এই করবো না। ওকে ডাক দিয়ে মোটামুটি উঠানোর পরে বলতেছে যে পেটে ব্যথা করতেছে গো, দাঁতে ব্যথা করতেছে, আমি আজকে তোমার সঙ্গে বেচা কিনা করতে যেতে পারবো না। তা আমি আর ভাবলাম বাচ্চা মানুষ হয়তো বা কালকে হঠাৎ করে মেহনত করেছে, তো আমার সঙ্গে রোদে রোদে ঘুরেছে, হঠাৎ করে মোটামুটি একটা এফেক্ট পড়েছে শরীরের মধ্যে, বডির মধ্যে একটা এফেক্ট পড়েছে। তার জন্য বলে ভাবলাম আর কি আজকে না হয় বাচ্চাটা বাদ দাও, আজকে আমি একাই যাই। সত্যি বৌদি, তোমার মতো মানুষই হয় না, আমি ভাবতেই পারছি না। এই কটা দিন আগে তুমি এত কুবুদ্দিওয়ালা মানুষ ছিলে, আর আজকে তুমি পুরোপুরি ঠিক হয়ে গেছো, ভালো হয়ে গেছো। দেখে মোটামুটি আমার মন একদম শান্তি হয়ে গেছে গো। আচ্ছা নাও, এবার অনেক কথা হয়েছে, এবার বিরিয়ানিটা টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আমি অনেক কষ্ট করে ইউটিউব দেখে দেখে তৈরি করেছি। ওকে ওকে, ওয়েট ওয়েট। কি স্বাদ হয়েছে গো, কি স্বাদ হয়েছে! এক করে তেল মশলা একবার পুরো একুরেট ভাবে হয়েছে। দেখিছো কাণ্ডটা, দেখিছো? শালা চরিত্রহীন বর, হ্যাঁ অল আউটে মিনছে। আমাকে কই দেখভাল করবে, একটু দেখাশোনা করবে, বউটা ঘরের মধ্যে কি করতেছে এসব দেখা দেখি নাই, পরের বউ নিয়ে টানাটানি করতেছে। শালা অলক্ষী বর, হ্যাঁ চরিত্রহীন বর, তোরে খাইছি আজকে আমি। একই বউ, তুই এখানে? তুই কোথায় ছিলি রে? সকাল থেকে তুই খুঁজতেছি, তুই এখন এসেছিস? হ্যাঁ তুই কোথায় ছিলি? ও মা, তুই এসেছিস? আয় আয়, বয় বয়। আমি যখন তোর রুমে গেলাম তুই আমাকে বললি তুই আসবি না, তোর শরীরে ব্যথা করতেছে, দাঁতে ব্যথা করতেছে, পেটে ব্যথা করতেছে, এখন দেখি এসে বললি কেন? এসে কি পাপ করেছি? তাহলে বলো আমি চলে যাই। আমার তো মনে হচ্ছে আমি আসাতে তোমার ডিস্টার্ব হয়ে গেছে। ও মা, এসব আবার কি কথা বলতেছিস? তুই আসলে আবার আমার ডিস্টার্ব হবে কেন রে? হ্যাঁ আমি তো জানতে চাইলাম, তুই যে বললি আমাকে তুই অসুস্থ নাকি, তুই আবার এসে বললি। এসব কথা ছাড়ো, এই তুমি বিরিয়ানি খাচ্ছ বসে বসে, কই আমাকে তো একবার মুখের কথা ডাকলা না। না, আমি ভাবিছি কি, এই যে তুই সকালে আমাকে বললি তোর পেটে ব্যথা করতেছে, দাঁতে ব্যথা করতেছে, তা পেট ব্যথা দাঁত ব্যথা নিয়ে তুই মোটামুটি বিরিয়ানি কেমন করে খাবি, তাই এসব ভাবে তোকে আর ডাকিনি, বুঝতে পেরেছিস? ও তাই বুঝি? নে এসেছিস তো ভালো করেছিস, আমার তো মনে হচ্ছে তুই পুরোপুরি ভাবে সুস্থ হয়ে পড়েছিস, একবারে ফিটফাট লাগতেছে। এবার যেতে পারবি আমার সঙ্গে বেচা কিনা করতে? হ্যাঁ বউ, এই বাইরে গিয়ে একটু বাইরে হাওয়া বাতাস খাও, মোটামুটি একটু হাঁটাউটি করো, তারপরে দেখবে তোমার পেটে ব্যথা দাঁতে ব্যথা সব সমান হয়ে যাবে, বুঝতে পারিস? সব সেরে যাবে। নাও একটু বিরিয়ানি খেয়ে মোটামুটি তোমরা এই বেচা কিনা করতে বেরিয়ে পড়ো, যাও। এই তোমরা বেচা কিনা করলে মোটামুটি তোমাদের কাছে পয়সা থাকবে, বুঝতে পারিস? কার কাছে গিয়ে হাত পাততে হবে না, এই পয়সার জন্য কার কাছে গিয়ে হাত পাততে হবে না। নিজের পয়সা নিজে মোটামুটি ফুটানি মারাও, ইনকাম করো, মোটামুটি যা করা নিজের পয়সা করবে, বুঝতে পারিস? তার গর্দনা উঁচু করে সবসময় হাঁটতে পারবা। শালা কাউয়ার বাচ্চা, কাউয়া উচ্চিংড়ের বাচ্চা উচ্চিংড়ে, হ্যাঁ তোর জ্ঞান দেওয়া শেষ হয় না। যখন যেখানে পারিস তুই সময় গময় টাইম টেবিল কিছু দেখিস না, যেখানে পারিস সেখানে শুধু তোর জ্ঞান মারতে থাকিস। হ্যাঁ এত জ্ঞান পাস কোথা থেকে শুনি? হ্যাঁ বলি আমার এই কন্ডিশন নিয়ে আমি এখন বাইরে মোটামুটি বেচা কিনা করতে যাবো কেন? দেখতেছিস না আমার পেটটা ফুলে রয়েছে। ও সেটা তো আমি দেখেছি, অনেক আগে দেখেছি। তুই যে বললি তোর পেটে ব্যথা, আমার তো মনে হচ্ছে মোটামুটি গ্যাস ফুলে গেছে, বুঝতে পারছিস? পেটের মধ্যে অনেক গ্যাস জমা হয়ে গেছে, তার পেটটা একটা ফুলা ফুলা লাগতেছে। একটা গ্যাসের ওষুধ খেয়ে নে, মোটামুটি অমিও টমিও খেয়ে নে, দেখিস কেন সব ঠিক হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ অমিও যদি খাতি অসুবিধা হয় তাহলে পলিক্রল খেয়ে নে, বুঝতে পারিস? এই পলিক্রল খেলে মোটামুটি 5-10 মিনিটের ভিতরে পেটের গ্যাস সব উড়নচু হয়ে যাবে, পুত 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 করে সব বেরিয়ে যাবে, বুঝতে পারিস? ওরে হাত দামড়ার বাচ্চা, পাটার বাচ্চা, পাটা উচ্চিং রে, এটা আমার পেটটা ফুলিছে কিসের জন্য জানিস? এটা কি আমার গ্যাসের জন্য পেট ফুলিছে? এটা বুঝিস না? কি বুঝবো বউ? আমি তো কিছু বুঝতে পারতেছি না, একটু খুলে বলতো। দেখো হারামজাদার কাণ্ডটা দেখো, শালা উচ্চিংড়ের বাচ্চা উচ্চিংড়ে, হ্যাঁ এত বড় হয়ে গেছিস, বিয়ে করেছিস, তোর বউয়ের পেট ফুলিছে, কিসের জন্য ফুলিছে তাই বলতে পারছিস না তুই? হ্যাঁ ওরে হারামজাদা, বলি আমার মেয়ে ছেলে হবে, তোর ছেলে মেয়ে হবে, তুই বুঝতে পারতেছিস না? বউ তুই 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 কি বলতেছিস? তুই স্বপ্ন টপ্ন দেখিস নি তো? আমার তো মনে হচ্ছে তুই স্বপ্নে দেখেছিস, এখন এসে বকবক করতেছিস। যা হাত মুখ ধুয়ে একটু মোটামুটি চোখে ঠান্ডা জল মেরে আজা। হ্যাঁ একদম একদম, তা না হলে এই একদিনে মোটামুটি পেট ফুলে তুমি বলছিস মেয়ে ছেলে হবে, কি বলছিস? হ্যাঁ কালকে তো তোমার পেট পুরো স্লিম ছিল, একবার মোটামুটি ফিটফাট ছিল, তো এখন পেট ফুলে মোটামুটি আমরা তো আর ভাবলাম এই গ্যাসে পেট ফুলিছে, আর তুমি কি বলছিস মেয়ে ছেলে হবে? কি আবার তোমার কথা বলছিস? এক রাতে কেমন করে সম্ভব? কেন তোমার কি জ্বলন হচ্ছে? হ্যাঁ আমার মেয়ে ছেলে হবে, তোমার কি জ্বলন হচ্ছে? ওরে বলি এটা ডিজিটাল ইন্ডিয়া, বুঝতে পারিস? এখানে মোটামুটি সব আপ টু ডেট থাকে, এই একদিনে কত কি হতে পারে জানো? এই মোটামুটি আপডেট ভার্সন 4.5 চলে, বুঝতে পারিস? এটা ডিজিটাল ইন্ডিয়া, এখন আর সময় লাগে না মেয়ে ছেলে হতে, মোটামুটি 1 ঘন্টার ভিতরে সব হয়ে যায়, পেটও ফুলে যায়, মোটামুটি মেয়ে ছেলে হয়ে যায়, সব হয়ে যায়, বুঝতে পারিস?